ভাই, আমার শরীরটা অনেক অসুস্থ, ওইটা টেহা দেয় না, চিকিৎসা করতাম। এই কি কইছস? তোর টাকা দিতাম, তোর টাকার গোষ্ঠী গেলাই ও লোক কি ও ফায়া। এই আমি শুনলাম তোর বোনকে নাকি তুই বিক্রি করে দিবে। আমি তোর বোনকে কিনতে আসছি। এই আপনি এসব কি বলতেছেন? এই বিধবা ও লোক কি রে, কিনে আপনি কি করবেন? এই আমি কি করব সেটা আমি বুঝবো। তোর বোনকে আমি কিনতে আসছি, তোর বোনকে আজকে আমি কিনে নিয়ে যাব। বল তোর এই বোনের বিনিময়ে তুই কত টাকা চাস? এই আপনি এসব কি বলতেছেন? আমার বোনেরে কিনে নিয়ে আপনি কি করবেন? এত একটা ও লোক কি ও পায়া, আর আপনার সাহস কত বড়? আপনি আসছেন আমার বোনেরে কিনতে? এই আমার সাহসের কি দেখলি? আমি আসছি তোর বোনকে টাকা দিয়ে কিনে নিয়ে যাওয়ার জন্য। বল তুই তোর বোনের বিনিময়ে কত টাকা চাস? আর তুই বলছিস না আমার সাহস কত বড়? শোন, আমি যত টাকা দিয়ে তোর বোনকে কিনতে চাই তুই শুনলে তোর মাথা ঘুরে যাবে। দেখেন আপনারা কি শুরু করছেন? আমি এমনি অনেক অসুস্থ, তার মাঝে আপনি বলতেছেন আমাকে টাকা দিয়ে কিনে নিবেন। দেখেন মানুষ কি বাজারের পণ্য যে টাকা দিয়ে চাইলে কিনে নেওয়া যায়? হ্যাঁ, আপনি কোনো কথা বলবেন না। আপনি যে অসুস্থ, আপনার চিকিৎসার জন্য আপনার এই হারামি বাইকি একটা টাকাও আপনাকে এই পর্যন্ত দিয়েছে, আরও গালিগালাজ করতেছে আপনি বিধবা অপয়া। আমি কোনো অবৈধ কাজ করতে এখানে আসি নাই, আমি টাকা দিয়ে তোর বোনকে কিনতে আসছি। আর আমি তোকে আগেই বলছি না, আমি যত টাকা দিয়ে তোর বোনকে কিনে নিয়ে যাব শুনলে তোর মাথা ঘুরে যাবে। এই যে দেখ, টাকা সঙ্গে নিয়ে আসছি। বল তুই কত টাকা চাস তোর বোনের বিনিময়? আপনি আমার বোনকে কিনে নিয়ে যাবেন? আচ্ছা, আমার বোনকে তো যে আপনার সঙ্গে দে আমার, আপনি কত টাকা দিবেন? কত টাকা দিব? বল তুই কত টাকা চাস? এই যে দেখ, সঙ্গে টাকা নিয়ে আসছি। না, এখানে 10 লক্ষ টাকা আছে, তোকে দিয়ে দিলাম। আর তোর বোনকে আমার হাতে তুলে দে। কি 10 লক্ষ টাকা? এই অপায়ারে আপনার হাতে তুলে দিলে 10 লক্ষ টাকা আমার হাতে দিবেন? এই 10 লক্ষ টাকার মালিক কি আমি হয়ে যায়? হ্যাঁ, তুই যদি তোর বোনকে আমার হাতে তুলে দেস তাহলে এই 10 লক্ষ টাকা তোর হয়ে যাবে। এই লুবি সায়ারিসকে টাকাটা লো। জগতের মানুষ জানো তুই ভুন বিক্রি করে টাকা নিয়েছিস। লো টাকাটা লো। এই নে টাকা, আর তোর বোনকে আমার হাতে তুলে দে। এই যা, তোর বিনিময়ে আমি 10 লক্ষ টাকা পাইছি, তুই ওনার সাথে চলে যা। ভাই, এটা তুমি কি কইতাছো ভাই? উনি আমরা নিয়ে গেলে খারাপ কাজ করাইবো ভাই। তুমি এই টাকাগুলো ফেরত দিয়ে দাও, আমার বিক্রি করে দিও না ভাই, আমার এগুলো কাছে বিক্রি করে দিও না। বাবা, তুমি যে কিছু বলতেছো না, তার মানে ওর সাথে তুমিও একমত? তুই এটা কি কইলে? আমিও এর সাথে একমত। এই আমার মুখটা ছিঁড়ে যদি দেয় তাম তাহলে জগতের মানুষ দেখতো আমি নিরুপায় মা, আমি নিরুপায়, আমার কিছু করার নেই মা। বাবা তুমি তুই নিয়ে যাও মা। বাবা, তুমি এসব কি বলতেছো? তার মানে আমি ওনার সাথে সত্যি চলে যাব? আমার কাছ থেকে তোমাদের টাকাই বড় হয়ে গেল। তুই যা দেখ, যে লোকটা তোরে 10 লক্ষ টাকা দিয়ে কিনে নিতেছে, আমার মনে হয় সে লোকটা অবশ্যই খুব ভালো মানুষ। দেখ তার চেহারার মধ্যে কোনো পাপ নাই, তুই তার সাথে যা, আর কিছু হোক আর না হোক। বারে তুই অসুস্থ হইলে তোর চিকিৎসাটা তো হবে। এই তুই যে বলা খাদ্য না পাইবি, এবেলা তোর 3 বেলা ভাত তো তোর সামনে দিবে। বারে এই জগতে বাতের অনেক দাম, অনেক দাম। জামা তুই এই লোকের সাথে চলে যা। এই ভাই শুনেন, আপনি যে কাজটা করতে আসছেন ওই কাজটা করেন, ওরা নিয়ে যান। একজনের পালতে আছে, দুজনের পালতে পারবো না, জান তো ভাই। এই আসেন, আপনি আসেন, আসেন। বাবা, ভাই আমি যাব না ভাই, বাবা আমি যাব না। তোরও একটা কথা বললে যাই, আজকে আমি বাবা, আমার সামনে তুই যে কাজটা করছস তুইও কিন্তু বাবা হইছস, এই কথাটা শুধু মাথায় রাখিস। বাবা আমি একটা কথা কইতাম। জি বলেন। লজ্জার বিষয়, এরপরও না বলে পারছি না। তুমি আমার মেয়েটাকে কিনে আনছো, তোমার কোনো খারাপ উদ্দেশ্য আছে বাবা? আসলে মুরব্বী শুনেন, আমি আপনাকে একটা কথা বলি। আমি 10 লক্ষ টাকা দিয়ে আপনার মেয়েকে নিয়ে আসলাম কোনো খারাপ উদ্দেশ্যে না। আমি জানি প্রতিনিয়ত আপনার যে কুলাঙ্গার ছেলেটা আছে না, ওই ছেলেটা
আপনার মেয়ের উপরে অত্যাচার করে, ওকে বলে গার্মেন্টসে গিয়ে চাকরি করতে, মাটি কাটার কাজ করতে, হাতর ভাঙ্গার কাজ করতে। আর ও অসুখ হইলে ওরে 2টা টাকা দেয় না যে ওষুধ কিনে খাওয়ার জন্য, ওরে ঠিক মতো 3 বেলা খাবারও দেয় না, হয়তো একদিনে 1 বেলা খাবার দেয়। আমি সব কিছু জেনে শুনে তারপরে আপনার ওই কোলাঙ্গার ছেলের কাছ থেকে 10 লক্ষ টাকা দিয়ে কিনে নিয়ে আসছি। আমি জানি ওরে কেন মানুষ অপয়া বলে, অলক্ষী বলে। শোনেন, মানুষের জীবনে দুর্ঘটনা ঘটতেই পারে, কিন্তু তার জন্য মানুষটা তো এরকম অবহেলিত হতে পারে না। একটা সমাজ, এই সমাজে তো মানুষ এরকম থাকবেই। ওর যে স্বামী মারা গেছে তাতে কি ওর কোনো দোষ ছিল? ওর তো কোনো দোষ ছিল না, সেটা তো আল্লাহ প্রদত্ত। মানুষ জন্ম মৃত্যু সব কিছু তো আল্লাহর কাছে। আমিও মারা যেতে পারি, আপনিও মারা যেতে পারেন। বাবা, তুমি কথাটা ঠিকই বলেছ। জন্ম মৃত্যু বিয়ে সব হইল আল্লাহর হাতে। বাবা, তোমার কাছে একটা কথা বলি, তুমি তো আমার মেয়েটারে লয়ে যাইতেছো, যদি কোনো সময় আমার মেয়েটারে দেখতে মন চায়, বাবা আমি কিভাবে দেখবা মেয়েটারে? আমার একটু কথা কয়ে দাও। আঙ্কেল, এই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। শুনেন, এই যে ধরেন, এই কার্ডে আমার ঠিকানা লেখা আছে। আপনার যখনই মন চায় আপনি আমার বাড়িতে চলে যাবেন। আপনার জন্য চিরদিন আমার দরজা খোলা থাকবে। আর শুনেন, আমি জানি আপনার ছেলেটা অনেক খারাপ। আপনার উপরও যদি কোনোদিন নির্যাতন করে, খারাপ ব্যবহার করে, তাহলে আপনি আমার কাছে চলে আসবেন। সারা জীবন আপনাকে আমি বাবার মতো লালন পালন করব। আপনি শুধু নামাজ পড়বেন আর আমার বাড়িতে খাওয়া দাওয়া করবেন। আর আপনার মেয়েকে আমি যে নিয়ে যাইতেছি, শুনেন আমি একটা কথা বলি, আমি আসলে অবিবাহিত, আমি বিয়ে করি নাই। আপনার মেয়েকে আমি ভালোবেসেছি, তাই এই বিপদ থেকে আমি উদ্ধার করার জন্য আপনার মেয়েকে নিয়ে আসলাম। আমি তাকে বিয়ে করব। আসলে আঙ্কেল, তাহলে আমি আসি।